লঙ্কার চপ বানাবো বাড়িতে, একটা হাতের সাইজের মতো। জাস্ট দেখো খালি, এই দেখো, দেখতে পাচ্ছ বন্ধুরা, ফাইনালি কিন্তু আমাদের রেডি হয়ে গেল বিশাল আকৃতির লঙ্কার চপ। ওয়াও, দেখতে পাচ্ছ। সো বন্ধুরা, আজকে তোমরা যে ভিডিওটা দেখবে সেটা হচ্ছে লঙ্কার চপ বানাবো বাড়িতে। এই লঙ্কাগুলো দেখে মনে হচ্ছে ছোট ছোট লঙ্কা, তাই না? কিন্তু না, এই লঙ্কাগুলোর সাইজটা হচ্ছে মিনিমাম হচ্ছে একটা হাতের সাইজের মতো। জাস্ট দেখো খালি, দেখতে পাচ্ছ, একটা গোটা আঙুল কিন্তু ছাড়িয়ে এত বড় বড় কিন্তু লঙ্কার সাইজগুলো। আর এই লঙ্কাটাকে কিন্তু আমরা আজকের চপ বানাবো। তো কীভাবে এই লঙ্কার চপটা বানাতে হবে তোমরা কন্টিনিউ দেখতে থাকো। এই লঙ্কাগুলোকে দেখতে পাচ্ছ, প্রথমে আমরা মাঝখান থেকে এমনি ছাড়িয়ে নিয়েছি। ছাড়িয়ে নিয়ে লঙ্কার মাঝখানের যে দানাগুলো আছে সেইগুলো কিন্তু ফেলে দিতে হবে। দেখতে পাচ্ছ, ভালো করে আমরা পরিষ্কার করে মাঝখানের যে দানাগুলো ছিল সেগুলো আমরা ফেলে দিয়েছি। বন্ধুরা, এখানে আমরা দেখতে পাচ্ছ আলুর একটা পুর বানিয়ে নিয়েছি। এই আলুর পুরটা বানিয়েছি আমরা আলু সেদ্ধ করে, তার মধ্যে কাঁচা লঙ্কা, ধনেপাতা, পেঁয়াজ, টমেটো এইগুলো দিয়ে ভালো করে আমরা কড়ার মধ্যে নেড়ে নিয়েছি। একটু নুন আর হলুদ দিয়েছি। দিয়ে এই পুরটাকে আমরা এবার কি করব, এই কাঁচা লঙ্কার যে মাঝখানে চিড়ে রেখেছিলাম এই চেরা মাঝখানের মধ্যে এমনি করে দিতে হবে। অল্প অল্প এখান থেকে দেখতে পাচ্ছ আলুর পুরটা আমরা নিয়ে নিচ্ছি। আর নিয়ে ঠিক লঙ্কার মাঝখানের যে পোর্শনটা আছে সেখানে আমরা এমনি করে দিয়ে দেবো। এই ধরনের খাবারের ভিডিও কি তোমরা আগে কখনো দেখেছো? অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাও। এত বড় লঙ্কা তো আমি আগে কখনো দেখিনি। আই হোপ তোমরা কিন্তু ফার্স্ট টাইমও দেখছো। এক এক করে আমরা এই লঙ্কার যে চপগুলো আছে সেগুলোকে আমরা বানিয়ে নেবো। দেখতে পাচ্ছ এখানে আমরা অনেকগুলো বানিয়ে নিয়েছি। আর বেশ কিন্তু বড় বড় সাইজের লঙ্কাগুলো। কন্টিনিউ দেখতে পাচ্ছ এখানে আমরা অনেকগুলো লঙ্কারই কিন্তু চপ বানাবো। ভালো করে আলুর পুরটা আমরা এই লঙ্কার মাঝখানে ঠিক এমনি করে দিয়ে দিতে হবে। একটা সাইডে লঙ্কা আর একটা সাইডে কিন্তু আলুর পুর। যেমনি করে আমরা ডিমের ডেভিল করি বেসিক্যালি সেমনি করেই কিন্তু করছি। তো এই লঙ্কাটা কি খেতে কেউ পারবে আদেও? লঙ্কাটা কিন্তু বিশাল ঝাল। তো চলো তোমরা দেখতে থাকো কন্টিনিউ। এখানে কিন্তু আমরা আলু দিয়ে লঙ্কাটাকে ভালো করে আমরা এমনি করে বানিয়ে নিয়েছি। সো বন্ধুরা, চলো আমরা ফাইনালি কিন্তু বংকুড়ি রান্নাঘরে চলে এসেছি। আর এখানে কিন্তু দেখতে পাচ্ছ আমরা একটা ব্যাটার বানিয়ে নিচ্ছি। কারণ এখানে যে লঙ্কাগুলো আছে সেই লঙ্কাগুলো কিন্তু আমরা এই ব্যাটারটাতে চুবিয়ে চুবিয়ে আমরা কিন্তু তেলের মধ্যে ভাজবো। এই ব্যাটারটা কিন্তু তৈরি করা হয়েছে, বেসন আছে, নুন আছে, আর যে তেল ফ্রাই হচ্ছিল সেই তেল দিয়েছি। দিয়ে ভালো করে আমরা ব্যাটারটাকে রেডি করছি এখানে। আর এর মধ্যে যেটা দেওয়া আছে গোলমরিচ গুঁড়ো কিছু দেওয়া আছে এর মধ্যে, বেশ কিন্তু স্পাইসি স্পাইসি হবে। এখানে তো স্পাইসি পুরো ভরপুর দেওয়া আছে। আর একটু হালকা গোলমরিচ আমরা এর মধ্যে ছড়িয়ে দিয়েছি। দিয়ে আমরা ব্যাটারটা রেডি করে নিয়েছি। তো চলো এবার হচ্ছে আমরা এই বড় বড় সাইজের লঙ্কাগুলো এই ব্যাটারের মধ্যে এমনি করে চুবিয়ে তেলের মধ্যে আমরা ফ্রাই করব। একে একে করে আমরা সমস্ত লঙ্কাগুলো দেখতে পাচ্ছ এই ব্যাটারের মধ্যে এমনি করে ভালো করে ডুবিয়ে নিয়েছি। নিয়ে আর তেলের মধ্যে দিয়ে দিলাম। চলুন বন্ধুরা, একটা সাইডে লঙ্কাগুলো হয়ে গেছে, আর একটা সাইডে আমরা এমনি করে লঙ্কাগুলোকে উল্টে দিচ্ছি। দুটো দিকেই ভালো করে আমরা ফ্রাই করে নেব আজকের স্পাইসি ঝাল ঝাল লঙ্কা ভাজা। অলরাইট বন্ধুরা, দেখতে পাচ্ছ আমাদের হচ্ছে এখানে ঝাল ঝাল স্পাইসি লঙ্কার যে চপ ছিল সেটা কিন্তু খুব দারুণভাবে এখানে কিন্তু ফ্রাই হয়ে গেছে, বেশ গোল্ডেন গোল্ডেন কালারে দেখতে পাচ্ছ। এবার হচ্ছে আমরা এটাকে এক করে বাটির মধ্যে এমনি করে তুলে নিচ্ছি। ফার্স্ট টাইম কিন্তু আমরা লঙ্কার এত বড় বড় সাইজের কিন্তু চপ বানাচ্ছি। ওয়াও, দেখতে পাচ্ছ কত বড় বড় সাইজের চপ যেখানে রেডি হয়েছে। একটু তোমাদেরকে দেখাই। উফ, বিশাল পরিমাণে কিন্তু গরম। এই দেখো, দেখতে পাচ্ছ বন্ধুরা, ফাইনালি কিন্তু আমাদের রেডি হয়ে গেল বিশাল আকৃতির লঙ্কার চপ।
দারুণ দারুণ কিন্তু দেখতে লাগছে।